নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কিছু নতুন বন্ধু আমার পরিবারের সদস্য হয়েছেন, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা রইল। আজকে সোমবার, সকাল 7:30 বাজে এখন। ঘুম থেকে উঠে রোজের মতো আমি বাড়ির কাজগুলো একটু সামলে নিচ্ছি। আজকে পুকুর পাপা ছুটি, আজকে সারা দিনটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে। 3 দিন বাপের বাড়িতে থেকে চলে এলাম। কত আরামে দিনগুলো কাটলো, কোনো কাজ নেই, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি। আর বাড়িতে এসে সেই আবার সকালবেলা ঘুম থেকে ওঠার পালা। সমস্ত কাজকর্ম সেরে এখন আমি চাটা বসিয়ে দিয়েছি। পুকুর পাপা এতক্ষণে উঠে পড়েছে। ভদ্র সমাজে নিয়ে যাওয়ার মতো হবে না। চুপ করবি? শুরু হলো সকাল থেকে কান্না। সারাদিন চলবে। কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আমার সোনা? স্কুলে একা একা যাচ্ছ নাকি? কোন স্কুলে? ওখানে কাদা আছে, কাদা আছে, কাদা আছে। চলো 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 চলো, খেয়ে আসবে, চলো। পুকু মেরে দেবো কিন্তু আমি একদম। চল 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 চলো, খেয়ে আসবো। ওই তো এই ঘরে বসে খাবো, এই ঘরে বসে খাবো, চলো। আরে খাবো কি আর কি পাচ্ছি, ইয়ে করছিস নাকি? দে, এখানে বসে খাবি, এখানে বসে খাবি। এই যে সকাল থেকে পুকু ও ঠাম্মার পিছনে ঘোরা শুরু হবে, ব্যাস আর শান্তি নেই। কোথায় যাচ্ছ? পুকুর পাপা বাজারে যাওয়ার আগে আমার ভাত আর আলু ভাজাটা আমি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুকুর রাস্তায় এসে ভাত খাচ্ছে। ঘন্টা ঘন্টা ভাত যাও না, আমার যোগ ধরবে, যোগ ধরবে। এই জন্য আমি বকা দিই, জানিস তো তোকে, এই জন্য আমি বকা দিই। না শিখে না। বলো এটা কি, বলো এটা কি, বলো এই যে এটা কি বলো? দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো। রস খাও, খাও। কেমন খেতে? ভালো না, টক টক। আবার খাও দেখি। ভালো না। চান করে আমি রেডি হয়ে গেছি, একটু বেরোনোর আছে, যাব আমরা পঞ্চায়েতে। পঞ্চায়েতে ছোট্ট একটা কাজ আছে, ওটা মিটিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো। মা মিলিয়ে যাচ্ছে এখন, আমি এখন যাচ্ছি মায়ের সঙ্গে। এখানে পুকু কি বললো আমি নিজেও বুঝতে পারিনি। আমি যতবার এই রাস্তাটা দিয়ে যাই ততবার ক্যামেরা করি, কারণ আমার খুব ভালো লাগে এই জায়গাটা। পঞ্চায়েতের কাজ মিটিয়ে দেখি পাশে গুড় নারকোল এসব বিক্রি হচ্ছে। তো বাড়িতে তো এবারে পিঠে হয়নি আমাদের। আমি বললাম বাড়িতে আছো, তাহলে কি আজকে পিঠেটা করব? বললো হ্যাঁ করো। তাই একটু কিনে নিলাম, আজকেই করে ফেলবো যেহেতু বাড়িতে আছে।
আর এই পেয়ারাটাও আমি পাশের দোকান থেকে কিনেছি। এত বড় বড় পেয়ারাগুলো বিক্রি হচ্ছিল, আমার দেখে খুব ভালো লাগলো, তাই দুটো নিয়েছি। একটা কেটেছি আর একটা ফ্রিজে রয়েছে, ওটা কালকে খাবো। কি হলো, টিভি গন্ডগোল করছে? না, বলছে যে লাইভ টিভি চলছে। হেভি খেতে পেয়ারাটা। বলো খাবো। গত কয়েক মাস ধরে আমি চুল পড়ার সমস্যা নিয়ে অনেক ভুগেছি। আরও পুকু হওয়ার পর এত অযত্ন হয়েছে আমার চুলের, যে চুলের পুরো 12টা বেজে গেছে। এই তেলটা আমি বাড়িতে নিজে তৈরি করেছি, তারপরে ইউজ করার পর আমার চুল এখন অনেক ভালো আছে। তেলটা শেষ হয়ে গেছিলো, তো আজকে যখন আবার এটা আমি তৈরি করলাম, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আপনাদের উপকার আসতে পারে, চুল পড়া কমে, মাথার ড্যান্ড্রাফ চলে যায়, নতুন চুল গজাতে সাহায্য করে। আর শ্যাম্পু করার পর চুলটা এত সিল্কি থাকে, আমার তো খুবই ভালো লাগে। আর আমি এটার মধ্যে যেগুলো ইউজ করেছি সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি। জবা ফুল, জবা পাতা, আমলকি, মেথি, কালো জিরে, লেবু, এই সমস্ত কিছু তেলের সাথে দিয়ে একসাথে ফোটাবো। ফোটানোর পর ঠিক যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ছেড়ে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা ছেঁকনিতে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর ঠিক তেলটা দেখুন এরকম কালার চলে আসবে। তারপর আমি এই কন্টেনারে ঢেলে রাখছি। ব্যাস, আমার হোম রেমেডি তেল তৈরি। এরপর পিঠে বানানোর পালা। ওকে বললাম তুমি নারকেলটা ভেঙে দাও, দিয়ে তারপরে গিয়ে শোও। পুকু এখন ঘুমোচ্ছে, এই পাখে আমি যতটা পারবো ততটা কাজ গুছিয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়া করে এক গাদা বাসন কুয়ো পারে এখনও পড়ে আছে, এবার আমি যাব সেগুলোই তুলতে। সব কাজ সেরে নিয়ে তারপর পিঠে করতে বসবো, কারণ এটা করতে শুরু করলে তো আর বাইরে কোথাও বেরোতে পারবো না। তো চলুন যাই, বাসন ধুয়ে নিয়ে আসি। আজ আমি বানাবো দুধ পুলি, অনেকে এটা আবার কুলি পিঠেও বলে। আমাদের বাড়িতে এই পিঠেটা খেতেই সবাই পছন্দ করে। বিয়ের আগে যখন আমি এই বাড়িতে এসেছিলাম, তখন প্রথমবার আমার শাশুড়ি মা কিন্তু আমাকে এই পিঠেটাই খাইয়েছিল। তো দুধটা যখন ফুটে এসেছে, আমি এখন গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা যখন পুরো গলে যাবে, তখন আমি নারকেলগুলো দিয়ে দেবো। হালকা আছে নাড়াচাড়া করতে করতে ঠিক যখন এই পর্যায়ে চলে এসেছে, তখন আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। তাহলে পুরটা আমার রেডি করা হয়ে গেল। এবার চালের গুঁড়িটা আমি রেডি করে নিচ্ছি। চালের গুঁড়িটা আমি হালকা হাতে একটু মেখে নিয়েছি। এরপরে কিভাবে পুলিটা গুড়ছি সেটা একবার দেখে নিন। সবগুলো পুলি যখন রেডি করা হয়ে গেছে, তখন আমি কড়াতে এখানে দুধটা গরম করতে দিয়েছি। দুধটা যখন ফুটতে শুরু হয়েছে, তখন আমি পুলিগুলো হালকা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, আমার এই কড়াতে এটা ধরেনি, উপচে পড়ছিল। তো আমাকে জায়গাটা চেঞ্জ করতে হয়েছিল, একটু বড় জায়গায় করে আবার গ্যাসে বসাতে হয়েছিল। সবশেষে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে মিষ্টিটা একটু কম পছন্দ করে, তাই আমি মিষ্টিটা কমই দিয়েছি। আমার সোনাটার আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? আমার সোনাটার আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? কি করছে আমার সোনা? আমার সোনা কি করে দেখি, তাকাও তাকাও তাকাও। ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, নাগ হয়েছে না কি? দেখি তো কতটা নাগ হয়েছে, দেখি তো আমি একটুখানি দেখি 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 দেখি। চলে যাবো পার্লারে, চলে যাবো পার্লারে, চলে যাবো। হ্যাঁ সত্যি চলে যাবো তো? চলে যাবো। যাবো না তো? তাহলে বলছো কোনো, তোর বলছো কোনো, বলছো কোনো। এখন কিন্তু পিঠেটা একেবারে তৈরি হয়ে গেছে। এইবারে পরিবেশন করার পালা। দেখতে যেমন চমৎকার হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।